ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আমরা একটা মক টেস্ট নিয়ে এসেছি এবং এই মক টেস্টটা লোকেশন অফ ইন্ডিয়ার পর। এবং তোমাদের জন্য একটা ভালো খবর আছে। আজ বলতে আমি এখন ভিডিওটা বানাচ্ছি 2টো বাজে, মানে আজকের দিনই, মানে এটা হচ্ছে শুক্রবার রাতে তোমাদের একটা মক টেস্ট অফলাইন নেব। অফলাইন বলতে আমি পিডিএফ দেবো, তোমরা অ্যান্সার করবে। অতএব মক টেস্টটা থাকবে এই প্রিভিয়াস ইয়ার আমি যে শুরু করেছিলাম যে 1992 থেকে 2024 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো যা বিপিএসসি করিয়েছে আমি 5টা ভিডিওতে করিয়েছি। এবং এই মক টেস্ট 1 আর মক টেস্ট 2 এখানে 2টো ভিডিও, টোটাল 60টা ভিডিওতে এই ভিডিওর উপর আমি একটা পরীক্ষা নিচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি বিশেষ করে পেড ব্যাচের। অতএব আমি এই 5 নাম্বার মক হচ্ছে, এটা 5 নাম্বার মকটা সবার জন্য ফ্রি করে দিয়েছি। যারা আমাদের টেলিগ্রামে গ্রুপে আছে, যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখো, সবার জন্য ফ্রি করে দিয়েছি, সবার জন্য পিডিএফ দেবো, ঠিক আছে? অতএব তোমরা এই 5টা ভিডিও দেখো আর দেখে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো, নিজেকে ভেরিফাই করো। তো এই পরীক্ষাটা সবার জন্য ফ্রি, তোমরা ভিডিওটা দেখে অবশ্যই পরীক্ষাটা দিও, ঠিক আছে? চলো আমরা টাইম ওয়েস্ট না করে মক 2 এর প্রথম কোশ্চেন থেকে শুরু করি, ঠিক আছে? এবং ছিল কি ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, অ্যাকচুয়ালি লোকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ফিজিক্যাল কিছু আমাদের ফিজিওগ্রাফিরও কোশ্চেন দিয়ে ছিল। এর আগের দিন আমরা কোশ্চেন করেছিলাম কি 56 থেকে শুরু করেছিলাম। তো 56 থেকে শুরু করেছিলাম, আজকে শুরু করব আমরা কত 57 থেকে। তো চলো 57 থেকে আমরা শুরু করি। দেখো 57 থেকে কি বলছে যে হিমালয়া কনসিস্ট অফ ড্যাশ ম্যান প্যারালাল রেঞ্জ ফ্রম নর্থ টু সাউথ। এই নর্থ টু সাউথে যে আছে প্যারালাল, আমরা জানি প্যারালালে ম্যান হিমালয়া কটা, একটা হচ্ছে মিডিল গ্রেটার হিমালয়া, আর একটা হচ্ছে মিডিল হিমালয়া, আর একটা হচ্ছে আমাদের শিবালিক হিমালয়া। তো কটা আছে? ম্যান 3টা আছে। আর কারাকোরামে তো কারাকোরাম, লাদাখ, জাস্কার ওগুলো তো আলাদা, এখানে ম্যান চাইছে। তাহলে ম্যান 3টা প্যারালাল হিমালয়া আছে, তাহলে 3 ইজ দ্য রাইট অ্যান্সার। চল নেক্সট, দ্য লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, বলছে আমাদের সব থেকে বড় টেরিটরি ইন্ডিয়াকে। তো কোশ্চেনটা ছিল আমাদের এসএসসি 2011 সালে এসেছিল। তো আজকের দিনে এই অ্যান্সারটা হবে না। কেন? আমাদের 19 সাল থেকে যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে আমরা টেরিটরিতে ঘোষণা করে দিয়েছি, তখন আর আন্দামান নিকোবর নেই। আগে আন্দামান নিকোবর ছিল অ্যান্সারটা। বাট আজকের দিনে সব থেকে লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি হচ্ছে আমাদের লাদাখ, 2 নম্বর হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর 3 নম্বর হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর। তাহলে তোমাকে অ্যান্সারটা কি হবে? আজকের দিনে কিন্তু লাদাখ হবে, বাট এই কোশ্চেন অনুযায়ী হবে আমাদের আন্দামান নিকোবর, ঠিক আছে? কিন্তু তোমরা আজকের দিনে লাদাখটা মনে রাখবে। নেক্সট, বানিহাল পাস কোন হিমালয়াতে আছে? যেমন হিমালয় ম্যান হিমালয়টাকে আমরা সাউথ টু নর্থ ভাগ করলাম, তো আবার এই হিমালয়টাকে আমরা নর্থ টু সাউথ কি বলেছেন ওয়েস্ট টু ইস্ট ভাগ করতে পারি। কেমন? যেমন এটা ছিল আমাদের কি কোন নদী? ইন্দাস রিভার একটা সতলুজ রিভার ছিল। তো এই হিমালয়, এটাকে আমরা কাশ্মীর হিমালয়া বলি, পাঞ্জাব হিমালয়া বলি। তারপরে আছে আমাদের কালী, এই কালী আর সতলুজের মধ্যে যেটা, সেটা হচ্ছে আমাদের কুমায়ুন গারওয়াল হিমালয়া। তারপরে আছে আমাদেরকে তিস্তা আর কালী নিবারের মধ্যে হচ্ছে নেপাল হিমালয়া। আর এই তিস্তা আর এদিকে ব্রহ্মপুত্র, এর মধ্যে এটা হচ্ছে আসাম হিমালয়া। তো এইভাবে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে হিমালয়াকে। তো এখানে বলছে বানিয়াল পাসটা কোনটাতে আছে? তা বানিয়াল পাসটা আছে আমাদের কাশ্মীর হিমালয়াতে। কাশ্মীর মানে প্রথম কাশ্মীর হিমালয় কোথায়? একদিকে ইন্দাস নদী আর একদিকে হচ্ছে আমাদের সতলুজ রিভার। ওর মিডিলের যে হিমালয়টা সেটা হচ্ছে কাশ্মীর হিমালয়া। ওটাকে আমরা পাঞ্জাব হিমালয়াও বলি, কিন্তু কাশ্মীরে যেহেতু আছে, পাঞ্জাবটা মিডিলে একটু আছে, তা কাশ্মীর অ্যান্সারটা হবে। আর আসাম হিমালয়তে আমরা দেখলাম ওইদিকে ব্রহ্মপুত্র আর তিস্তার মিডিলে, আর কুমায়ুন হিমালয়টা দেখলাম যে কালী আর সতলুজের মধ্যে। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা সি। নেক্সট 60 নাম্বারে চলে যাও। দেখো কি বলছে, নন্দা দেবী লাই, এই নন্দা দেবীটা কোথায় আছে?
তো আমরা জানি নন্দা দেবী উত্তরাখণ্ডে আছে, আর উত্তরাখণ্ডে একটাই দেখতে পাচ্ছি যে কুমায়ুন গাড়োয়াল হিমালয়া, এখানে শুধু কুমায়ুন হিমালয় আছে, তাহলে অ্যান্সারটা হবে আমাদের কুমায়ুন হিমালয়া। নেক্সট, কুলু ভ্যালি ইজ সিচুয়েটেড, বলছে কুলু ভ্যালিটা কোথায় আছে। তো এর আগের কোশ্চেনে আমরা এটা করেছি যে কুলু ভ্যালিটা কোথায় আছে। কুলু ভ্যালিটা আছে আমাদের অ্যাকচুয়ালি অপশন অনুযায়ী লাদাখ, পীরপাঞ্চাল, তারপরে লেসার হিমালয় অ্যান্ড শিবালিক, তারপর ধুলাধার অ্যান্ড পীরপাঞ্চাল। তাহলে অ্যান্সার হবে এখানে ধুলাধার অ্যান্ড পীরপাঞ্চালের মধ্যে আছে অ্যান্সার। নেক্সট বলছে হাউ মেনি আইল্যান্ড আর দেয়ার লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপে কটা আইল্যান্ড। আমি বারবার তোমাদের একটা কথা বলি, লাক্ষাদ্বীপ মানি হচ্ছে 32 আর 36। বলবে কি যদি একটু আগে আমরা দেখলাম লাদাখ হচ্ছে সব থেকে বড় ইউনিয়ন টেরিটরি, ওই রকম হচ্ছে লাক্ষাদ্বীপটা সব থেকে ছোট ইউনিয়ন টেরিটরি, তাহলে তার কত স্কোয়ার কিলোমিটার এরিয়াটা, তাহলে সেটা হচ্ছে 32 স্কোয়ার কিলোমিটার হচ্ছে তার এরিয়া, কিন্তু 36টা আইল্যান্ড নিয়ে গঠিত। তাহলে মাথায় রাখবে 36 32, তাহলে অ্যান্সারটা কি হবে 36টা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে যে হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং স্টেট ইজ স্মলেস্ট এরিয়া, বলছে এদের মধ্যে কোনটা সব থেকে ছোট এরিয়া। তোমরা মনে করো তোমাদের পেট ব্যাচে আমি একটা ট্রিক করেছিলাম, ঠিক আছে, এটা একটা ট্রিক করেছিলাম, ঠিক আছে, এখানে টি আছে, এ টি টি টি, মানে কর্ণাটক বড়, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর তামিলনাড়ু, তারপর তেলেঙ্গানা, তারপর হচ্ছে কেরালা। তাহলে সব থেকে দেখতে পাচ্ছ সেটা সবচেয়ে তেলেঙ্গানা, তো তেলেঙ্গানা তো অপশানে নেই, এখানে আছে আমাদের কি তামিলনাড়ু, তাহলে অপশান ইজ তামিলনাড়ু। মানে এই অ্যান্সার, এই অপশানগুলোর মধ্যে এ আমাদের সব থেকে হচ্ছে তামিলনাড়ু ছোট। আমরা পেড ব্যাচে এগুলো সব করেছি, ট্রিকের মাধ্যমে করেছি, এমনিই না, ঠিক আছে, যেন আমরা ইজিলি পরীক্ষাতে করতে পারি। চলো নেক্সট, কেউ যদি পেড ব্যাচে ভর্তি হতে চাও যোগাযোগ করো, এখনো সময় আছে, এখনো তুলতে পারবে, এখনো কিছু সময় যায়নি, চাইলে এখনো জেনারেল নলেজটাকে তুলতে পারবে। যারা জেনারেল নলেজ নিয়ে প্রচন্ড টেনশনে আছো, চলো হাইস্ট পিক অফ দ্য ইস্টার্ন ঘাট। দেখো আমি বলেছিলাম যে এই যে এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট, এটা হচ্ছে আমাদের ইস্টার্ন ঘাট। তো ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক হচ্ছে আমাদের কি আনাইমুদি, যেটা আমাদের সাউথ ইন্ডিয়ার গোটাটার হাইয়েস্ট পিক। আর এর হাইয়েস্ট পিক আজকের দিনে হচ্ছে কি জিন্দাগারা, এটা যেটা অন্ধ্রপ্রদেশ আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি বলছে, দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ইস্টার্ন ঘাট, তাহলে হিসাবে জিন্দাগারা উচিত, কিন্তু জিন্দাগারাটা যেহেতু অপশন আগের কোশ্চেন, তখন জিন্দাগারাটা ছিল না, তখন আনাইমুদি কেই না হতো, তাহলে এখন অ্যান্সার হবে জিন্দাগারা পিক। এটা কোথায় পড়ে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে পড়ে। নেক্সট পরেরটা কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টাল লাইন। তো আমি তো লংগেস্ট কোস্টাল লাইনের একদম পয়েন্ট করে দিয়েছি। প্রথম হচ্ছে আমাদেরকে গুজরাট, দ্বিতীয় হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ, তৃতীয় হচ্ছে আমাদের তামিলনাড়ু। তাহলে এখানে দেখো কে আছে অপশন, যে সব থেকে গুজরাট আছে অপশন, তাহলে গুজরাটে হবে। যদি না থাকতো অন্ধ্রপ্রদেশকে দেখতাম, ওটা না থাকলে তামিলনাড়ুকে দেখতাম, বাস। এবার কি বলছে, হাউ মেনি আইল্যান্ড ইন ইন্ডিয়া লোকেটেড ইন বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলে কতগুলো আছে। তাহলে আমি বলেছিলাম এই ধরনের কোশ্চেন আসবে না, এটা মক টেস্ট হিসাবে দেওয়া হয়েছে, কিন্তু পরীক্ষায় কোনোদিন আসবে না, কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তাহলে এখানকার অ্যান্সার অনুযায়ী এটা মাজিদ হোসেনের অ্যান্সার। মাজিদ হোসেন বলতে একটা ভালো রাইটার, ঠিক আছে। তাহলে সেটা হবে আমাদের 204টা, ঠিক আছে। এটা আমি বলবো না যে কোশ্চেনটা তোমরা বেশি মাথা গলা। তারপরে কি বলছে, দেখো শিবসমুদ্রম যে ফল আছে সেটা কোথায় ফাউন্ড, কোর্স কোন রিভারের পর। এই যে ফলটা আছে, এই জলপ্রপাতটা কার উপর, কোন নদীর পর, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। এটা আছে কাবেরী নদীর পর, কোথায়, কর্ণাটকে অবস্থিত। রাজ্যের নামও জিজ্ঞেস করতে পারে, কর্ণাটকে। এবার কি বলছে যে দ্য নিউলি ফর্ম স্টেট অফ তেলেঙ্গানা ইজ সারাউন্ডিং বাই। তেলেঙ্গানার চারদিকে কি কি আছে, আমি তোমাদের একদম বারবার উল্লেখ করে একদম পয়েন্ট করে লিখে নোট দিয়ে দিয়েছি যে তেলেঙ্গানাকে কতগুলো রাজ্য দিয়ে কানেক্ট করে আছে, 4টা। তেলেঙ্গানা, উড়িষ্যা, এগুলো 4টা রাজ্য করে টাচ করে আছে, তাহলে এটা হবে 4টা, ঠিক আছে। নেক্সট 68 গেল, 69
69 কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সিটিজ নেভার গেট ভার্টিক্যালি রে অফ দ্য সান অল থ্রু দ্য ইয়ার। আমি অলরেডি এটা তোমাদের কনসেপ্ট বুঝিয়েছি যে মনে রাখো, আমাদের এটা যদি পৃথিবী হয়, এটা যদি 0 ডিগ্রি হয়, এটা আমাদের যদি 23.5 ডিগ্রি নর্থ হয়, আর এটা যদি আমাদের 23.5 ডিগ্রি সাউথ হয়, তাহলে আমাদের সূর্য লম্বভাবে কিরণ এই জায়গাটির মধ্যে দেয়। যারা এই মিডিলে পড়ে, টপিক অফ ক্যান্সার ক্যাপ্রিকর্নের মিডিলে যারা পড়ে, তারা একবার করে 2বার করে বছরে লম্বভাবে কিরণ পাবে। আর যারা দাগের মধ্যে আছে, যেমন তোমরা কৃষ্ণনগর, এরা একবারই পাবে। কিন্তু এখানে কেউ পাবে না, কেউ ভার্টিক্যালি পাবে না। তো তোমাকে অপশন বলছে চেন্নাই, আর চেন্নাই তো আমরা জানি, যদি আমাদের ইন্ডিয়া এইভাবে ইন্ডিয়া হয়, চলে আমাদের ইন্ডিয়াটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। তাহলে আমাদের চেন্নাই কি বলে যেন, আমাদের কি আছে, চেন্নাই। তো চেন্নাই তো আমাদের এই জায়গাটাতে আছে, সেটা 2বার পাবে। তারপরে কলকাতাও এই জায়গাতে আছে। তারপরে মুম্বাইও নিচে আছে। বাট শ্রীনগর আছে উপরের দিকে এখানে। তাহলে শ্রীনগর একবারও পাবে না, ওটাই বলছে নেভার, যে লম্বভাবে কিরণ পাবে না। তোমাকে এইভাবে লোকেট করতে হবে। এবার কাছাকাছি দেবে না ওরা। দেখো শ্রীনগর দিয়েছে, আমরা সবাই জানি যে 23.5 ডিগ্রির উপর শ্রীনগর, ঠিক আছে। তো অতএব অ্যান্সারটা হবে শ্রীনগর। আর এই টাইপের কোশ্চেনে শ্রীনগরই অপশন দেয়, চাপ নেওয়ার কিছু নেই যে আমাকে যদি কাছাকাছি দিয়ে দেয়, ভুবনেশ্বর দিয়ে দিল আমার গান্ধীনগরটা কোথায় পড়ে, অত কাছাকাছি দেবে না। নেক্সট কি বলছে, ইন্ডিয়া হ্যাজ দ্য টোটাল ল্যান্ড ফরেন্টিয়ার। আমাদের ইন্ডিয়ার ল্যান্ড ফরেন্টিয়ার কতটা? তো আমরা অলরেডি বলেছিলাম, কি বলেছিলাম, যে যদি আমরা দেখি যে ইন্ডিয়ার কোস্ট, এই কোস্টটা আমাদের কত ছিল, এটা যদি ম্যান কোস্ট বলা হয় 6100 কিলোমিটার। যদি আইল্যান্ড সমেত বলতো 7516.6 কিলোমিটার। যদি বলে ফরেন্টিয়ারটা কত, এটা হচ্ছে 15200 কিলোমিটার। তাহলে এখানে ফরেন্টিয়ার চাইছে, তাই অ্যান্সার হবে 15200। কিন্তু অপশনে আছে কত, দেখো অপশনে আছে তোমার মাইলে আছে। এবার তোমাকে মাইলে কনভার্ট করতে হবে। আর আমরা যদি মাইলে কনভার্ট করতে জানি, তাহলে যেটা অপশনে আসবে সেটা। কিলোমিটারে হলে আমাদের এটা, এবার মাইলে আসলে, আর তোমরা জানো যে 1 মাইল ইকুয়াল টু 1.6 কিলোমিটার। 6 কিলোমিটার দিয়ে তুমি যদি এটাকে ভাগ করে দাও, তাহলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। চল তাহলে বার করে নিও। নেক্সট কি বলছে, দমন এন্ড দিউ যে আইল্যান্ডটা আছে না, এই দিউ এই যে আইল্যান্ড অফ কার, দিউটা আছে আমাদের গুজরাট কোস্টে। তোমরা দেখবে দামান এবং দিউ দুটোই হচ্ছে গুজরাট কোস্টে অবস্থিত, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো 72 নাম্বার কি বলছে, যে দ্য গালফ অফ মান্নার ইজ সিচুয়েটেড অ্যালং দ্য কোস্ট অফ। এই গালফ অফ মান্নারটা কোথায় আছে? দেখো এই যে আমাদের ইন্ডিয়ার কোস্ট দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমাদের শ্রীলঙ্কা, ধরে নাও এটা শ্রীলঙ্কা, আর এই জায়গাতে বে অফ বেঙ্গল, আর এটাতে একটা আছে কি আমাদের পক স্ট্রিট, পক প্রণালী যেটাকে বলি। আর এই জায়গাটাতে আমাদের কি নাম, রামা ব্রিজ, রাম সেতু যেটাকে বলি আমরা, ঠিক আছে। তো এটাকে আবার বলা হয় পক বে, এটা হচ্ছে আমাদের গালফ অফ মান্নার। তো এই গালফ অফ মান্নারটা কার সাথে টাচ আছে আমাদের, এটা কি, এটা তামিলনাড়ু রাজ্য। তাহলে অ্যান্সারটা হবে তামিলনাড়ু রাজ্য। গালফ অফ মান্নার ইজ সিচুয়েটেড অফ কোস্ট অফ, কোথায় আছে, তামিলনাড়ু কোস্টে আছে। এবং এর এই কোস্ট, এখানে একটা আইল্যান্ড আছে, যে আইল্যান্ডটার নাম আছে কি, পাম্বান আইল্যান্ড। আর পাম্বান আইল্যান্ডের লাস্ট সিটিটার নাম হচ্ছে কি আমাদের ধানুষকুড়ি। এই ধানুষকুড়ি থেকে শ্রীলঙ্কা যেতে খুব ইজি, ধানুষকুড়ি থেকে খুব তাড়াতাড়ি, মানে শর্টেস্ট ডিস্টেন্স। নেক্সট পরে দেখো ইন্ডিয়া কি বলছে, বলছে যে ইন্ডিয়া কোস্ট লাইন ইজ লং টু দ্য এক্সটেন্ট অফ। তাহলে এখানেও মাইল দিয়ে দিয়েছে, তোমাকে কনভার্ট করে নিতে হবে। আমরা মাইল কত জানি, যে এক্সটেন্ট যদি আমাদের কোস্টাল লাইন বলতো মেন লাইনের, তাহলে বলতাম 6100 কিলোমিটার।
এই 6100 কিলোমিটারকে তোমাকে মাইলে কনভার্ট করতে নেবে। 1 কিলোমিটার ইকুয়াল টু 1.6, উল্টো বললাম, 1 কিলোমিটার 1 মাইল ইকুয়াল টু 1.6 কিলোমিটার। তাহলে 1 মাইল বাই 6 পয়েন্ট কত কিলোমিটার বাই কি হবে কিলোমিটার, মানে এই মাইলকে যদি আমরা কি বলে যেন 1.6 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো অ্যান্সারটা। চলো নেক্সট, তারপরটা কি বলছে দেখো, অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে এখানে মাইল দিয়ে কনভার্ট করলে আমাদের এটা অ্যান্সার আসবে। তারপরে কি বলছে, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ক্রিক ইজ নট অ্যাসোসিয়েট উইথ দ্য গুজরাট। দেখো আমাদের পাকিস্তান আর গুজরাটের সাথে আমাদের অনেক কোস্টাল এই মানে ক্রিক আছে, এই ক্রিকগুলোর মধ্যে আমরা যদি দেখি যে কোনটা পড়ে না, ঠিক আছে, কোরি ক্রিক পড়ে, এটাও পড়ে, সের ক্রিক পড়ে, এটা তো খুব ফেমাস, এটা পড়ে, গোদাই ক্রিকটা পড়ে না, গুজরাটের কোস্টে গোদাই ক্রিকটা নেই। চলো নেক্সট, নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, এদের মধ্যে কোনটা কারেক্ট, বলছে মহাদেও হিল আর ইন দ্য ওয়েস্ট অফ মহাকাল হিল, বলছে মহাকাল হিলের ওয়েস্টের দিকে পড়ে। তারপরটা কি বলছে, মহাদেও হিল আর দ্য পার্ট অফ দ্য কর্ণাটক প্লেটু, ভুল কথা, কারণ মহাদেব হিলটা আছে কোথায় আছে, সাতপুরা, সাতপুরার একদিকে মহাদেব একদিকে মহাকাল, ঠিক আছে। তো এবার কি বলছে, তাহলে মহাদেব হিল এরিয়া অফ দ্য ছোটনাগপুর প্লেটু, এটাও না। তারপরে কি বলছে, মহাদেব হিল দ্য পার্ট অফ দ্য আরাবলি, এটাও না। তাহলে তিনটা তো হচ্ছে না, তাহলে একটাই হবে, মহাদেব হিল ইজ দ্য ওয়েস্টার্ন, মানে আমি যদি বলি এটা যদি আমাদের সাতপুরা, তো এই দিকটা হচ্ছে মহাদেব হিল, এটা হচ্ছে মহাদেব, ঠিক আছে। চলো এবার নেক্সটে আমরা যাব 76-এ যাব। দেখো 76-এ বলছে আমাদের যে ইন্ডিয়ান যে টপোগ্রাফিক্যাল যে ম্যাপ, এই টপোগ্রাফিক্যাল ম্যাপটা কে বানায়, কোন কোম্পানি বানায়, এটা আমাদের অনেকবার পরীক্ষায় এসছে এবং আমাদের তো বিশেষ করে পিএসসি খুবই আমাদের করে পরীক্ষায় দেয়, ঠিক আছে। নেক্সট, তাহলে এটা হবে আমাদের সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা হবে আমাদের সার্ভে অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, নেক্সট কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোরাল রিফ, এদের মধ্যে কোনটাতে কোরাল রিফ আছে, ঠিক আছে। এদের মধ্যে যদি আমরা দেখি কোরাল রিফ, সেটা আন্দামান নিকোবর আছে কোরাল রিফ, গালফ অফ কাচ আছে কোরাল রিফ, গালফ অফ মান্নার আছে কোরাল রিফ, সুন্দরবনে কোরাল রিফ পাওয়া যায় না, কোনো রকম সুন্দরবনে কোরাল রিফ পাওয়া যায় না। তাহলে 1, 2, 3 অপশানে দেখো, প্রথমটাই অপশান হচ্ছে আমাদের 1, 2, 3, ঠিক আছে, 1, 2, 3 হচ্ছে প্রথমটাই অ্যান্সার। নেক্সট, দেখো নেক্সট কি বলছে, নেক্সট অ্যান্সার বলছে যে কনসিডার দ্য ফলোয়িং পেয়ার, এদের মধ্যে কোনটা কনসিডার মানে হচ্ছে, দেখো বলছে যে করমণ্ডল হিল, এই করমণ্ডল হিলটা করমণ্ডল কোস্টে, ভুল কথা, করমণ্ডল হিল হচ্ছে এই জায়গাতে আর করমণ্ডল কোস্ট হচ্ছে এই জায়গাতে, তাহলে এটা কিন্তু মিলেনি। 2 নম্বর বলছে কাইমুর হিল ইজ এ কনকন, না কাইমুর হিল এখানে আছে, কনকন কোস্ট হচ্ছে গুজরাটে, এটাও মিলেনি। তারপর আছে মহাদেও হিল সেন্ট্রাল এশিয়াতে, হ্যাঁ একটু আগে আমরা দেখলাম মহাদেও হিলটা মধ্যপ্রদেশে আছে, ঠিক আছে, তাহলে 3 নম্বরটা রাইট। তা মিরিক হিল, মিরিক হচ্ছে সাউথ ইস্টার, হ্যাঁ 7 সিস্টারে পরে মিরিক হিল, তাহলে 3 আর 4 অ্যান্সার রাইট, 3 আর 4 অ্যান্সার রাইট বলতে অপশন সি ইজ দ্য রাইট। দেখো কোস্টাল লাইনগুলো বুঝে নাও, এই কোস্টাল লাইনগুলো একটু তোমাদের আইডিয়ার জন্য বলে দিচ্ছি। দেখো এই কেরালাতে যে এখানে আছে এটাকে আমরা কি বলি, মালাবার কোস্ট। উপরে যদি আমরা চলে যাই, যেটা আছে আমাদের কোথায়, তোমার কর্ণাটকে, এটা হচ্ছে ম্যাঙ্গালোর কোস্ট। তারপরে যদি আমরা আরও উপরে চলে যাই, সেটা হবে আমাদের মহারাষ্ট্র কোস্ট। তারপরে যদি আমরা আরও উপরে চলে যাই, সেটা পাবো আমাদের গুজরাটে কনকন কোস্ট।
তারপরে যদি আমরা ওই দিকটাতে চলে যাই, এখানে পাবো আমরা করমণ্ডল কোস্ট বা তামিলনাড়ু কোস্ট। তারপরে আরও যদি আমরা উপরে চলে যাই, সেটা হবে আমাদের অন্ধ্রপ্রদেশ কোস্ট। ঠিক আছে, এটা অন্ধ্রপ্রদেশ কোস্ট। আমরা যদি আরও উপরের দিকে চলে যাই, সেটা আমরা পাবো কি কোস্ট, সেটা পাবো আমরা উড়িষ্যা কোস্ট। এই উড়িষ্যা কোস্ট, অন্ধ্রপ্রদেশকে একসাথে আমরা উত্তর সরকার কোস্টও বলি। ঠিক আছে, তো এই কোস্টগুলো মনে রাখবে, তাহলে পরীক্ষাতে অ্যান্সার, অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে। নেক্সট কি বলছে দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার অফ আইল্যান্ড ইজ সেপারেটেড ফ্রম ইচ আদার বাই 10 ডিগ্রি চ্যানেল। বলছে 10 ডিগ্রি চ্যানেলটা কি, কোথায়, কাকে কাকে আছে। তো দেখো একটু এখানেও কনসেপ্টটা বুঝে নাও, যে এটা হচ্ছে আমাদের মালদ্বীপ, এটা হচ্ছে আমাদের মিনিকয়, আর এটা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ। এদিক দিয়ে গেছে আমাদের 8 ডিগ্রি চ্যানেল, মাথায় রাখবে। এদিক দিয়ে গেছে আমাদের 9 ডিগ্রি চ্যানেল। আর এটা যদি আন্দামান হয়, আর এটা যদি নিকোবর হয়, এদিক দিয়ে গেছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে মনে রাখবে 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে কি মালদ্বীপ, মিনিকয়। 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে মালদ্বীপ, মিনিকয় আর লাক্ষাদ্বীপ। আর 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান আর নিকোবর। এখানে আবার ডানখান প্যাসেজও আছে, সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে দিয়ে ডানখান প্যাসেজ আছে। ঠিক আছে, নেক্সট তাহলে যেটা আমরা কোশ্চেনটা কি হবে তাহলে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার অফ আইল্যান্ড সেপারেট ফ্রম দ্য 10 ডিগ্রি চ্যানেল। তাহলে আন্দামান আর নিকোবর ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, দুটো লিস্টকে করতে বলেছে। বলছে লিস্ট 1 এন্ড লিস্ট 2। লিস্ট 1 এন্ড লিস্ট 2 কি বলছে, যে একদিকে আছে মানে 2 বলতে ছবি দিয়ে দিয়েছে। তো প্রথমত দেখো 1 নাম্বার এখানে, 2 নাম্বার এখানে, 3 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার। তো 4 নাম্বারটা দেখতে পাচ্ছি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরের দিকে। তাহলে দেখো তো ওয়েস্ট বেঙ্গলের উপর দিকে কাকে দেখতে পাচ্ছি, দার্জিলিংকে দেখতে পাচ্ছি। তাহলে দার্জিলিং ডি এর কাছে আছে 4, ডি এর কাছে 4, দুটো আছে। ঠিক আছে, আর কি জানি, আর জানি যে এই জায়গাটা আমাদের হিমাচল প্রদেশ, আর হিমাচল প্রদেশে একটা আমাদের কি ধর্মশালা আছে। ধর্মশালা কোথায়, 1-এ আছে। তো এটা ছিল কি 1-এ, এতে 1 নাম্বার। তাহলে এটাই হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। এখনো আমরা আইডেন্টিফাই করতে পারছি না। এবার দেখো দুটো জিনিস আছে, একটা 3 আছে, একটা 2 আছে। তো নৈতাল কোনটা, যেটা হচ্ছে আমাদের আলমোড়া। তাহলে কোনটা দেখো, আলমোড়া হচ্ছে বাইরেরটা, এই জায়গাতে আলমোড়া। আর মিডিল এটা হচ্ছে 3, যেটা হচ্ছে নৈতাল। তাহলে 1, 2, 3, তাহলে মানে প্রথমটাই হচ্ছে। চলো ছবি দেখে দেখে তোমরা নিজেরাও করতে পারবে। ঠিক আছে, একটু ম্যাপ দেখে ভালোভাবে হ্যাবিচুয়াল হয়ে যাবে। চলো নেক্সট, দ্য অ্যাপ্রক্সলি লেন্থ অফ দ্য কোস্টাল লেন্থ। আমি তো তোমাদের বললাম একটু আগে, যে যদি বলে এটার কোস্টাল লেন্থ কত, তাহলে বলবো এটার হচ্ছে আমাদের 6100 কিলোমিটার। যদি আইল্যান্ডগুলো দিয়ে দেয় তাহলে কত হবে, 7016.6 কিলোমিটার। এখানে কি বলেছে, এখানে বলেছে অ্যাপ্রক্সলি লেন্থ অফ দ্য কোস্টাল লাইন। তাহলে যেহেতু লেন্থ বলেছে, এখানে আমরা কাকে করব, অবশ্যই আমরা মেনল্যান্ডটাকে ভাববো। তাহলে মেনল্যান্ড ভাবলে এটা হয়ে যাবে। যদি আইল্যান্ড ইনক্লুড বলে, তাহলে আমরা এটা কাছাকাছি নিতাম, কারণ অরিজিনালটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, মাথায় রাখবে। তারপরে দেখো, দ্য ল্যাটিটিউড দ্যাট পাস থ্রু সিকিম অলসো পাস থ্রু। এই সিকিমের দেখো, যে আমাদের এটা সিকিম ধরে নাও সবাই। তো এই যে সিকিম এরকম করে অ্যালটিটিউডগুলো আছে, অক্ষাংশগুলো, তো কোন রাজ্যগুলোর মধ্যে আছে। তো দেখো সিকিমের পর একদম হিমাচল প্রদেশ তো এই জায়গাতে। তারপরে আছে তোমার রাজস্থান আছে তোমার উপরের দিকে, এই রাজস্থানের উপর দিক, এই জায়গাতেই দেখো রাজস্থানই যাচ্ছে। তারপর জম্মু অ্যান্ড কাশ্মীর তো উপরের দিকে, আর পাঞ্জাব তো উপরের দিকে। তাহলে রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার। একটু ম্যাপের আইডিয়া রাখতে হবে, তারপরে কিন্তু ভূগোলটা তোমরা হাতের মুঠোয় আসবে। আমি তো বলবো ইতিহাস ভূগোলে 100% নাম্বার পাবে তোমরা, যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করো। চলো 83তে কি বলছে দেখো, 83 বলছে ইফ দেয়ার ওয়ার অন হিমালয়ান রেঞ্জ হোয়াট উড হ্যাভ বিন দ্য মোস্ট লাইকলি জিওগ্রাফিক্যাল ইম্প্যাক্ট অন ইন্ডিয়া। বলছে আমাদের যে ম্যাপটা আছে, কি বলে যেন তোমার
হিমালয়টা এটা আমাদের কিভাবে প্রভাব ফেলে, ঠিক আছে। তো প্রথমেই দেখো আমাদের কি আছে, 1 নম্বরে মাচ অফ দ্য কান্ট্রি উড এক্সপিরিয়েন্স অফ দ্য কুল ওয়েভ ফ্রম সাইবেরিয়া, একদম ঠিক আছে। সাইবেরিয়া থেকে যে ঠান্ডা বায়ুটা আসে সেটা আমাদের আটকে দেয়। তারপরে কি বলছে, তারপরে বলছে যে ইন দ্য গ্যাজেটিক প্ল্যান উড বি ডিভাইড অফ সাচ এক্সটেন্সিভ অ্যালুভিয়াল সোয়েল, এক্সটেন্সিভ অ্যালুভিয়াল সোয়েল, এটাও ঠিক বলছে। 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার বলছে এটা ঠিক বলছে, দ্য প্যাটার্ন অফ মনসুন উড বি ডিফারেন্ট ফ্রম দ্যাট ইট ইজ প্রেজেন্ট, একদম এটাও ঠিক বলেছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1, 2, 3। আইএস প্রিলিতে এসে 2010 সালে, ঠিক আছে। চলো, খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষাগুলো বিপিএসসি কে টার্গেট করেই লুসেন বানিয়েছে। আর তোমরা হয়তো শুনবে দাদা দিদির কাছে লুসেন পড়ো, ঠিক আছে। অতএব লুসেনের আমরা সলিউশনটা করছি। নেক্সট কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর কনসিডারিং দ্য, ঠিক আছে। এদের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বলছে, দেখো বলছে মোর দেন 90% লাইমস্টোন রিজার্ভ ইন ইন্ডিয়া আর ফাউন্ড দেম। 90% মানে অ্যাকচুয়ালি দেখো গোন্ডয়ানার যুগের রকের কথা বলছে, তাহলে না এটা হবে না, কয়লা হবে। মোর দেন 90% কয়েল রিজার্ভ ফাউন্ড ইন ডেম, এটা রাইট আশা করি হবে। দেখেছি মোর দেন এত পার্সেন্ট ব্ল্যাক কটন, না। তারপরে টেক্সটাইল, না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো তারপরে চলে আসো 85 নাম্বারে কি বলছে দেখো, বলছে কনসিডার দ্য ফলোয়িং রিজন। এদের মধ্যে কোনটা ইস্টার্ন হিমালয়া, ইস্টার্ন মেরিডিয়ান রিজন বা নর্থ ইস্টার্ন অস্ট্রেলিয়া। হুইচ অফ দ্য ফলোয়িং বায়োডাইভার্সিটি হটস্পট। দেখো বায়োডাইভার্সিটি হটস্পট মানে হচ্ছে জীব বৈচিত্র্যময়, অল্প জায়গাতে বিভিন্ন রকমের জীব থাকবে, ঠিক আছে, যাকে সংরক্ষণ করা যাবে। এদের মধ্যে কোনটার কথা বলা হয়েছে, ইস্টার্ন হিমালয়। আমরা তো ইন্ডিয়ার মধ্যে মেনলি জানি কি পশ্চিম ঘাটের পশ্চিম দিকে মানে ওয়েস্টার্ন ঘাট। 2 নম্বরটা কি, 2 নম্বরটা আমরা জানি হিমালয়ার ইস্টার্ন হিমালয়া, এখানে বলছে আমাদের ইস্টার্ন হিমালয়া, ঠিক। ইস্টার্ন মেরিডিয়ান রিজনটাও ঠিক আছে আমাদের। আর নর্থ ইস্টার্ন অস্ট্রেলিয়ার, না এটা না। তাহলে 1 আর 2 অ্যান্সার খুঁজো, 1 আর 2 অ্যান্সার হচ্ছে এটা, তাহলে অ্যান্সার হচ্ছে এটা রাইট। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং রিজন অফ ইন্ডিয়া, ওয়েস্টার্ন ঘাট, আরাবলি হিল এবং ইস্টার্ন হিমালয়া। হুইচ অফ দ্য অ্যাবভ বায়োডাইভার্সিটি হটস্পট। বায়োডাইভার্সিটি হটস্পট বলছে আমাদের আরাবলিতে কোনো বায়োডাইভার্সিটি হটস্পট নেই, আছে আমাদের ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন সাইডে এবং ইস্টার্ন ঘাটের ইস্টার্ন হিমালয়াটা আছে। তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার রাইট, 1 আর 3 রাইট। তারপরে 87-এ দেখো কি বলছে, দেখো ইন হুইচ অফ দ্য ফলোয়িং আইল্যান্ড অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যাক্টিভ ভলক্যানো। দেখো আমাদের আন্দামান নিকোবরের 2টো আইল্যান্ড আছে, একটা হচ্ছে আমাদের ব্যারেন আর একটা হচ্ছে আমাদের নারকান্ডাম। এই ব্যারেনটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ সক্রিয়, আর এটা হচ্ছে নিষ্ক্রিয়। এই ব্যারেনটা 2005 সালে 6-7 সালের দিকে লাস্ট অ্যাক্টিভ হয়েছিল, মানে অগ্নুৎপাত হয়েছিল, আর নিষ্ক্রিয় হয়ে গেছে নারকান্ডাম, ওখানে আর হয় না। চলো তারপরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাক্টিভ আইল্যান্ড। তাহলে আমাদের ব্যারেন আইল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লঙ্গিটিউড ডিটারমাইন দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোনটা, তা আমরা জানি যে যদি আমাদের ইন্ডিয়া এইভাবে থাকে তাহলে এদিক দিয়ে একটা আমরা লাইন টেনেছি, যেটা হচ্ছে কত 82.5 ডিগ্রি ইস্ট, এটাকে আমরা বলি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তাহলে আমাদের কি হবে, সেটা হচ্ছে 82.5 ডিগ্রি, তাহলে এটা অ্যান্সার। তার সাথে সাথে জেনে নাও এটা আমাদের কটা রাজ্যের উপর দিক দিয়ে গেছে, এটা আমাদের 5টা রাজ্যের উপর দিক দিয়ে গেছে। যেমন একটা ট্রিক আছে মনে রাখবে, পুমা 360। এই পি থেকে উত্তরপ্রদেশ, এম থেকে মধ্যপ্রদেশ, এ থেকে অন্ধ্রপ্রদেশ, 36 থেকে ছত্তিশগড়, আর ও থেকে উড়িষ্যা।
এই 5টা রাজ্য আমাদের 82.5 ডিগ্রিটাকে কাট করে গেছে। একটা ইউনিয়ন টেরিটরিও আছে যেটার নাম হচ্ছে আমাদের পন্ডুচেরি। পন্ডুচেরির একটা ডিস্ট্রিক্টের উপর দিক দিয়ে গেছে। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাই। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া। সব থেকে পুরাতন, আর আমরা জানি সব থেকে পুরাতন হচ্ছে আরাবল্লী, যেটা আমাদের কোথায় আছে, যার হাইয়েস্ট পিক হচ্ছে গুরু শেখর বা মাউন্ট আবু, কোথায় আছে, যেটা আছে রাজস্থানে। ঠিক আছে, অতএব হিমালয় হচ্ছে ইয়ং ফোল্ড, তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের আরাবল্লী, যেহেতু আমাদের ওল্ডেস্ট বলেছে। নেক্সট 90 নম্বরে কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সিটিজ উইল নেভার গেট দ্য ভার্টিক্যালি রে ইন সান। আমি এর আগের একটা কোশ্চেন করালাম, শ্রীনগর অ্যান্সারটা হয়েছিল। তো বলছি দেখো শ্রীনগরই অপশন আছে, তাহলে শ্রীনগরে চোখ বন্ধ করে। কলকাতাতেও আছে, ত্রিবন্ধপুরমে তো আছে, কেরালাতে মুম্বাইয়ে তো আছে, তাহলে অ্যান্সার হবে শ্রীনগর। শ্রীনগরে বললাম না, এইটার অপশান শ্রীনগরই দেয় এবং শ্রীনগরই অপশানটা হয়। ঠিক আছে, নেক্সট 91 কি বলছে দেখো, যে মধ্যপ্রদেশ শেয়ার ইটস বাউন্ডারি হাউ মেনি স্টেটস। দেখো বলছে মধ্যপ্রদেশ কটা রাজ্যকে শেয়ার করেছে, বাউন্ডারি করেছে, তো সেটা হচ্ছে আমাদের 5টা। মধ্যপ্রদেশ, আমি এগুলো কিন্তু আমার নোটে সব দেওয়া আছে, পড়তে হবে তোমাদের। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ল্যান্ডলক স্টেট। তো আমরা তো জানি যে ল্যান্ডলক স্টেট কতগুলো আছে, টোটাল ল্যান্ডলক স্টেট আছে আমাদের 5টা। ইকুয়েশনটা যারা জানো না জেনে নাও, আমাদের ইকুয়েশনটা বলেছিলাম 16 + 9 + 5 - 2 = 28। এর মানেটা হচ্ছে এটা হচ্ছে ফরেনটিয়ার ইন্টারন্যাশনাল কান্ট্রির সাথে যুক্ত, এটা হচ্ছে আমাদের কোস্টাল লাইনের সাথে যুক্ত। এই 5টা কারোর সঙ্গে যুক্ত নয়, আর দুটো যেহেতু ডবল ধরা হয়ে গেছিলো তার জন্য বিয়োগ করেছিলাম, তাহলে অ্যান্সারটা হবে কি 5টা লাইনের মধ্যে কেউ ছিল না। কিন্তু এখানে তোমাকে চাই যে কোনটা রাজ্য, তাহলে দেখো গুজরাটও কোস্টাল লাইন আছে, এটা হবে না। তারপর অন্ধ্রপ্রদেশও আছে, তামিলনাড়ু আছে, তাহলে আমাদের মধ্যপ্রদেশ মিডিলে আছে না, মধ্যপ্রদেশে না আছে আমাদের কোস্টাল লাইন, না আছে ইন্টারন্যাশনাল বর্ডার, মধ্যপ্রদেশ মিডিলে পড়ে। তারপরে চলে যাও, তারপরে 93 কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং পাসেস থ্রু ইন্ডিয়া। মানে ইন্ডিয়ার উপর দিক দিয়ে কি পাস করেছে, ইকুয়েটার 0 ডিগ্রি আমাদের উপর দিক দিয়ে পাস করেনি। টপিক অফ ক্যাপ্রিকর্ন সেটা আমাদের 23.5 ডিগ্রি সাউথ, এটাও পাস করেনি। প্রাইম মেরিডিয়ান যেটা আছে গ্রিনিচের উপর দিক দিয়ে আমার 0 ডিগ্রি দ্রাঘিমাংশ, সেটাও করেনি। তাহলে অ্যান্সার টপিক অফ ক্যান্সার, যেটা 23.5 ডিগ্রি নর্থ, সেটাই আমাদের উপর দিক দিয়ে গেছে। তারপরে দেখো দ্য আরাবলি হিল ইজ লোকেটেড, একটু আগেই বললাম আরাবলি হিলটা কোথায় আছে, রাজস্থানে, যার হাইয়েস্ট পিক হচ্ছে আমাদের গুরু শেখর বা মাউন্ট আবু, যেটা আমাদের রাজস্থানে আছে, এবং এটা ওল্ডেস্ট মাউন্টেন। 55তে কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পিয়ার ইজ হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। এদের মধ্যে হাইয়েস্ট পিক কোনটা, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট না নন্দা দেবী। আমাকে যদি বলে একটু দেখে নাও যেখান থেকে কোশ্চেনগুলো কেমন আসে, যদি বলো ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট পিক, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক কি, তাহলে প্রথমে বলবো আমরা এভারেস্ট, 2 নম্বর বলবো আমাদের K2, 3 নম্বর বলবো আমরা কাঞ্চনজঙ্ঘা। যদি ইন্ডিয়ার হাইয়েস্ট পিক বলে কি বলবো, প্রথমে বলবো K2, তারপরে বলবো আমরা কাঞ্চনজঙ্ঘা। যদি বলে ইন্ডিয়া ইন হিমালয়া, যদি তাহলে কি হবে, কাঞ্চনজঙ্ঘা প্রথম হয়ে যাবে। যদি বলে নন কন্ট্রোভার্সি তাহলে বলবো নন্দা দেবী। এতগুলো বলে দিলাম, এখান থেকেই এগুলোই আসে, আর কিছু আসে না। তারপরে কি বলছে, তো কি বলছে, তো হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, তাহলে আমাদের ইন্ডিয়ার যেহেতু বলছে, তাহলে মাউন্ট এভারেস্ট কি করে হয়, প্রথমে আমাদের K2, বাট K2 নেই এখানে, তাহলে এখানে যে কাঞ্চনজঙ্ঘা, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার, কাঞ্চনজঙ্ঘাটাকেই নিতে হবে, যেহেতু আমাদের K2 নেই। যদি K2 থাকতো আমরা K2কেই নিতাম। নেক্সট, কারণ হিমালয়া কিছু বলেনি, হিমালয়া বলে আমাদের হিমালয়ের হাইয়েস্ট পিক বললে আমাদের কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কিছুই বলেনি। দ্য কোস্ট দ্যাট বিলং টু কেরালা নোন, একটু আগেই তোমাদের দেখালাম যে এই যে কোস্টগুলো, এটা কেরালাতে কি ছিল, মালাবার কোস্ট, যেখানে আমাদের মোপলা বিদ্রোহ হয়েছিল। মাথায় রাখবে মোপলা বিদ্রোহ কবে হয়েছিল, 1921 সালে মোপলা বিদ্রোহ হয়েছিল এই জায়গাটাতে, ঠিক আছে, হিন্দু জমিদারদের প্রতি মুসলিম চাষিদের আন্দোলন। তারপরে দেখো দ্য কোস্ট দ্যাট বিলং টু, তাহলে কি হবে, মালাবার কোস্ট, তাহলে অ্যান্সার হবে আমাদের বি, মালাবার কোস্ট ইজ দ্য রাইট অ্যান্সার।
চলো তারপরে দেখো বলছে দ্য অ্যাপ্রক্সলি লেন্থ অফ দ্য কোস্ট লাইন ইন ইন্ডিয়া। বারবার এই কোশ্চেনটা দিচ্ছে। অ্যাপ্রক্সলি যদি বলে আমাদের কোস্ট লাইন, যদি বলে গোটা ওয়ার্ল্ড সমেত আইল্যান্ড সমেত তাহলে হবে এটা আমাদের, আর না হলে আমাদের 6100 মাথায় রাখবে, বাস অনেকবার করলাম কোশ্চেন। তারপরে হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আন্দামান নিকোবর। দেখো আন্দামান নিকোবরের হাইয়েস্ট পিক হচ্ছে স্যাডেল পিক। স্যাডেল পিক ইজ দ্য রাইট অ্যান্সার। কত? 737 কিলোমিটার হচ্ছে উঁচু হাই মিটার হচ্ছে উঁচু, এত উঁচু। এবং মাউন্ট হিলিয়রটা ছিল কি জানো? নিকোবরের হাইয়েস্ট পিক, এটা মাথায় রাখবে। যা এটা হচ্ছে কত? 642 মিটার। তো বলবে আন্দামান নিকোবরের মধ্যে আন্দামানের হাইয়েস্ট পিক স্যাডেল পিক, যদি বলে নিকোবরের হাইয়েস্ট পিক বলবে থ্যালিওর। কিন্তু এখানে চাইছে আমাদের আন্দামান নিকোবরের যেহেতু একসাথে বলছে তাহলে সব থেকে যেটা বড় তাকেই নিতে হবে, স্যাডেল পিককে নিতে হবে। তারপরে কি বলছে? ইন টার্ম এরিয়া ইন্ডিয়া ইজ লার্জ কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, মানে কততম আমাদের লার্জ কান্ট্রি ইন্ডিয়াটা, ঠিক আছে? ইন্ডিয়াটা আমাদের লার্জ কান্ট্রি যদি দেখা যায় সর্বপ্রথম সব থেকে বড় দেশ হলো সেটা হচ্ছে কি? রাশিয়া। যদি বলে 2 নাম্বার কানাডা, যদি বলে 3 নাম্বার বলবে ইউএসএ, অনেকজন চায়না বলবে, ভুল, চায়না 4 নাম্বারে, এবং 5 নাম্বারে হচ্ছে কি? ব্রাজিল, 6 নাম্বার হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া, 7 নাম্বার হচ্ছে আমাদের ইন্ডিয়া, 8 নাম্বারে হচ্ছে আমাদের আর্জেন্টিনা। তো এগুলো মাথায় রাখবে। তাহলে আমরা 7 নাম্বারে আছি, তাহলে 7 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে? সি কোস্ট অফ হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ লংগেস্ট। বলছে কার সি কোস্টটা সব থেকে লংগেস্ট? আমরা একটু আগে দেখলাম, প্রথম হচ্ছে কি গুজরাট, কিন্তু গুজরাট অপশানে নেই। সেকেন্ড হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ, তাহলে অ্যান্সারটা হবে অন্ধ্রপ্রদেশ। যদি অন্ধ্রপ্রদেশ অপশান না থাকতো তাহলে আমরা তামিলনাড়ুকে অ্যান্সার নিতাম, ঠিক আছে? নেক্সট 101 কি বলছে দেখো, যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট অফ দ্য গ্রেটার হিমালয়, হাইট অফ দ্য গ্রেটার হিমালয়, মানে গ্রেটার হিমালয়ের হাইট কত? তো আমরা গ্রেটার হিমালয়ের হাইট সব থেকে জানি কি? এভারেস্ট সব থেকে বড়। আর এভারেস্ট কত? 8848, তাহলে 8850 দিয়েছে। এটা হচ্ছে মিটার ASL, মানে হচ্ছে 8850 মিটার অ্যাবভ সি লেভেল থেকে উপরে, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হবে আমাদের কি? অপশন এ, যেটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য IST অ্যান্ড GMT? দেখো আমাদের গ্রিনিচের উপর দিক দিয়ে গেছে 0 ডিগ্রি, আমাদের ইন্ডিয়াদের উপর দিক দিয়ে গেছে 82.5। এদের মধ্যে ডিফারেন্স তাহলে কত হবে? এটাই হবে। এর সঙ্গে তুমি যদি জানি, ছোটবেলায় আমরা পড়েছিলাম যে এক দ্রাঘিমাংশের সময়ের পার্থক্য 4 মিনিট, তাহলে 82.5কে 4 দিয়ে গুণ করে দাও, 5.5 ঘন্টা পাবে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 5.5 ঘন্টা। আমরা একদম মুখস্থ করে নিয়েছি যে আমরা 5.5 ঘন্টা আগে আছি, মানে আমাদের পরে 5.5 ঘন্টা পরে ওরা পরে পায়। সূর্য যখন উঠে 5.5 ঘন্টা পরে পাবে ওরা। 3 নম্বরে দেখো 103 কি বলছে, যে ওয়ান অফ দ্য স্টেট থ্রু হুইচ দ্য টপিক অফ ক্যান্সার পাসেস। এই টপিক অফ ক্যান্সার যে পাস দিয়ে যে আমাদের মানে কোনটা রাজ্যের উপর দিক দিয়ে গেছে? তো আমরা জানি টপিক অফ ক্যান্সার 8টা রাজ্যের উপর দিক দিয়ে গেছে। যেমন প্রথমটা ছিল আমাদেরকে যদি বলি আমরা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, তারপরে মিজোরাম, ত্রিপুরা। 1 2 3 4 5 6 7 8, 8টা রাজ্যের উপর দিয়ে। এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কটা ডিস্ট্রিক্টের উপর দিক দিয়ে? 5টা ডিস্ট্রিক্ট, 2টো বর্ধমান, একটা হচ্ছে পুরুলিয়া, একটা হচ্ছে বাঁকুড়া, একটা হচ্ছে আমাদের নদিয়া, ঠিক আছে? তাহলে এখানে 3টা, 2টো 5টা রাজ্যের উপর ডিস্ট্রিক্টের উপর দিতে আমাদের টপিক অফ ক্যান্সার গেছে। তাহলে অ্যান্সারটা এখানে কি হবে? এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর না, বিহার না, হিমাচল প্রদেশ না, ঝাড়খণ্ডের উপর দিক দিয়ে গেছে টপিক অফ ক্যান্সার। সেটা হুইচ অফ দ্য
হুইচ হেমিস্ফিয়ার ইজ ঝাড়খণ্ড সিচুয়েটেড? বলছে ঝাড়খণ্ড কোন জায়গাতে, মানে কোন হেমিস্ফিয়ারে বলছে? এটা হচ্ছে এর উপরে হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, এটা হচ্ছে সাউথ হেমিস্ফিয়ার। তাহলে আমাদের ঝাড়খণ্ডটা তো উপরের দিকে আছে, তাহলে নর্থ হেমিস্ফিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে দ্য লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া ইন দ্য অর্ডার অফ এরিয়া আর, মানে এরিয়ার ভিত্তিতে কোনটা রাজ্য সব থেকে বড়? প্রথমে আমরা জানি রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে মহারাষ্ট্র। তাহলে একটাই রাজস্থান প্রথম আছে, তার হয়ে যাবে। মনে রাখবে রাজস্থান ভাগ হওয়ার আগে, মানে যখন আমাদের মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হলো না, তার আগে কিন্তু রাজস্থান ছিল না হাইয়েস্ট পজিশনে, সেটা ছিল আমাদের মধ্যপ্রদেশ। কিন্তু যেহেতু ছত্তিশগড় ভাগ হয়ে যায়, তার জন্য মধ্যপ্রদেশটা সেকেন্ড পজিশনে চলে যায়। চলো, এ নাম্বার রাইট অ্যান্সার। এটা একদম মুখস্থ করে নেবে। 90 ইস্ট এজ কাকে বলা হয়? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশেনকে বলা হয়, ইন্ডিয়ান ওশেনকে বলা হয়। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? হোয়ার ইজ গেলটা বিন্দু সিস্টেম অফ রক ইজ ইম্পর্টেন্ট ফর প্রোডাকশন অফ, কি হবে এর ক্ষেত্রে? প্রিসিয়াস স্টোন অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালস, আয়রন, বক্সাইট, কপার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রিসিয়াস স্টোন অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালস, এটার জন্য। তারপরে নেক্সট দ্য লাস্ট কোশ্চেন, এটা দ্য হিমালয়া রেঞ্জ ইজ ভেরি রিচ ইন স্পাইস ডাইভার্সিটি, হুইচ আর অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দিস ফেনোমেনা? এর জন্য কোনটা হবে? দেখো, প্রথমে ইট হ্যাজ হাইয়েস্ট রেনফল ডেট সাপোর্ট luxuriant vegetable growth. It is the confluence of the different biogeographical region. এটাই হচ্ছে অ্যান্সার। It is the confluence of different biogeographical zone. এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখো, তোমাদের আমি এখানে 100 মক টেস্টে 108 কটা, নট 8টা টোটাল, দুটো দিনে 108টা কোশ্চেন করলাম। আর তার সাথে সাথে আমরা যা অ্যাডিশনাল কোশ্চেন করলাম, তোমার এখান থেকে 1000 কোশ্চেন তৈরি করা যাবে। তো ভিডিওটাকে বারবার দেখো, আমি নিজের লাভের জন্য দেখছি, বলছি না যে বারবার দেখো, তুমি তোমার কাজের জন্য বারবার এদিক ওদিক না তাকিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পড়াশোনাটা করো, তাহলে দেখবে একদিন সাকসেস পাবে। তো সবাইকে বলছি, মক টেস্টটা আমি ফ্রিতে নিচ্ছি, যারা ভর্তি হওনি তাদেরও জন্য, যারা ভর্তি হয়েছে তাদেরও জন্য। মক টেস্টটা কালকে নেব, দয়া করে সবাই মক টেস্টটা দিও, আর নিজেকে ভেরিফাই করো কেমন কোশ্চেন আসে, কেমন পারছি, বাকিরা এত স্টুডেন্টের মধ্যে আমি কি করে পারফর্ম করব, সবাইকে দাও। থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিওতে আমরা দেখা হবে।